নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। বাড়িতে যদি হঠাৎ কোনো আত্মীয় আসে তাহলে ঝটপট পাউরুটি দিয়ে এই নাস্তার রেসিপিটা করে দিতে পারেন। এটা একটা নতুন ধরনের নাস্তাও হবে আর খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। এখানে দিচ্ছি 1 চিমটে লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা হয়ে গেছে, এরপর এটা এক পাশে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এরপর এগুলোকে মেখে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা। হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে লেবুর রস দিয়ে দিতে পারেন। এরপর এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। এরপর একটা পাউরুটি নিয়েছি, এর দুপাশে এইভাবে আলুর পুরটা লাগিয়ে দিচ্ছি। এরা কিন্তু দুই পাশেই লাগাবো। এক পাশটা হয়ে গেছে, অপর পাশটাও লাগিয়ে দেবো। দুই পাশটায় লাগিয়ে নিয়েছি, এরপর এটা একটা ছুরি দিয়ে এইভাবে 4 টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। তো এগুলোকে প্রথমেই আমি ব্রেড ক্রাম্বসের উপর একটু লাগিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে লাগিয়ে নিলে আলুর পুরটার সাথে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যাবে, তাতে এর স্বাদটা কিন্তু দারুণ হবে। সবগুলো মাখানো হয়ে গেছে,
এরপর যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা একবার করে ডুবিয়ে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এইভাবে ডুবিয়ে নিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসের উপর ভালো করে কোট করে নেব। এইভাবে ডবল কোট করে নিলে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ হয়। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিচ্ছি, কারণ এইভাবে করে বেশিক্ষণ রাখা যাবে না, করার পরে এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট এক পাশটা রেখে উল্টো পাশটা ঘুরে দিতে হবে। এইভাবে ডিপ করে ফ্রাই করে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলে উঠেছে। দেখুন কতটা ফুলকো ফুলকো এবং মুচমুচে হচ্ছে, প্রতিটা কিন্তু এইরকম ফুলকো ফুলকো হচ্ছে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো আত্মীয় আসে তাহলে ঝটপট এটা বানিয়ে দিতে পারেন, দেখতেও দারুণ লাগে আবার খেতেও দুর্দান্ত হয়। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, বিকেলবেলায় চায়ের সাথে তো জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।